মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও তাদের কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, কোরআনের তাফসীর মাহফিল ভালো লাগে না। এরকম নামধারী মুসলমান আছে না নাই? তাদের কাছে আজকের মাহফিল ভালো না লাগতে পারে, কিন্তু আমরা যারা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআনের জন্য এই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? এই কোরআনকে ধ্বংস করার জন্য পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এক শ্রেণীর চক্র কাজ করে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা এটা জানে না, পৃথিবীতে যত গ্রন্থ, যত সাহিত্য আছে, যত পাঠ্যপুস্তক আছে, সবগুলোর মধ্যে ভেজাল আছে না নাই? ভুল ভ্রান্তি আছে না নাই? কিন্তু এই সমস্ত মিথ্যাবাদীর গোষ্ঠীরা কোরআনকে যারা ভালোবাসে না, তারা এটা জানে না। এই কোরআন রোজ আউয়াল থেকে সেই 1500 বছর পূর্বে যেইভাবে নাজিল হয়েছে, হেরা গুহাতে যখন ইকরা পড়ে নাজিল হয়েছে, সেই থেকে আজ পর্যন্ত এই কোরআনের একটি হরফ আজ পর্যন্ত কেউ পরিবর্তন করার সাহস করেনি, করতে পারবেও। শুধু তাই নয়, তারা এটাও জানে না, এই পৃথিবীর যদি সব কোরআনকে একত্রিত করে কাগজের কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও এই পৃথিবীর বুকে কোরআন থাকবে কি থাকবে না? থাকবে। কারণ শুধু এই দেশে নয়, সারা বিশ্বে কোরআনের হাফেজ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি কোরআনের হাফেজ ছোট ছোট মাসুম বাচ্চারা এই কোরআনকে দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে আঁকড়ে ধরে আছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে কখনো কিয়ামত পর্যন্ত পৃথিবী থেকে বিদায় করার কারো শক্তি সামর্থ্য ছিল না, এখনো নাই, সামনেও হবে না, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফিজ, তারা চাপি আসমানি গ্রন্থ, সাফি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে চাই হইল কোরআন পড়ে নাই, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি রান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? এজন্য আজকের মাহফিল সবার কাছে ভালো লাগবে, বিষয়টা এমন না এক শ্রেণীর কোরআনের দুশ্মন পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু যতদিন একজন আল্লাহ বলনেওয়ালা ইমানদার, একজন কোরআনের ধারক বাহক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কখনো ধ্বংস করবে না, করবে না। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে যাদেরকে বেশি দামি করে সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তারা হচ্ছে ইমানদার। তারা কি বলেন না? বলেন। এখানে যারা আসছেন, আমরা কি ইমান আছে না নাই? কে কে ইমানদার? চাই দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানদার হিসেবে কবুল করুক। প্রত্যেকে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে সেই ইমানদারের বিষয়ে কিছু কথা উল্লেখ করেছেন। ইমানের কিছু কাজ আমাদেরকে করতে হবে কি হবে না, শুধুমাত্র ইমানদার দাবি করলে হবে না,
ইমানের কিছু কাজ আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করেছেন। এই কাজগুলো করলে পরে তুমি খাঁটি ইমানদার হতে পারবে। বেজাল ইমানদার আর খাঁটি ইমানদারের মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন, আছে না নাই? আপনারা একটা বিষয় সবাই জানেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। কে আসবে বলেন না? দাজ্জালের নাম শুনেন না মনে হয়? দাজ্জালের নাম শুনছেন? মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব আসছে। দাজ্জালের নাম শুনছেন সবাই? বলেন, দাজ্জাল যে আসবে, দাজ্জাল খুব ভালো মানুষ নাকি? এই কেন আসবে? দাজ্জাল কেন আসবে বলেন? এই ওয়াজটা আপনারা অনেকে আজকে 50-60 বছর ওয়াজ শুনতেছেন, যাদের বয়স হয়েছে। দাজ্জাল আসার দুইটা কাজ, একেবারে সারাংশ বলতেছি আপনাদের। দাজ্জাল আসার মূল কাজই হচ্ছে দুইটা। মূল কাজই হচ্ছে কয়টা? দুইটা। দাজ্জাল আসার মোট কাজ কয়টা বলেন না? মূল কাজ কয়টা? দুইটা। ভালো আছেন? আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আসছেন, একজন সৎ এবং সমাজসেবক। আমি ওনাকে চেয়ারম্যান হওয়ার আগে থেকেই ছিলাম। আমার নানা এলাকার জবাগানের পাশে আমার ব্যক্তিগত ভাবে আমি ওনাকে অত্যন্ত পছন্দ করি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা ওনাকে যেন আরো বেশি বেশি মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক। আমি সম্মানিত উপস্থিতি, তো আমার কথা ছিল দাজ্জালের আসার মূল কারণ কয়টা বলছি? দুইটা। আপনারা অনেক শুনছেন দাজ্জাল আসবে, তার বাহিনী আসবে, লড়াই হবে, এই হবে, সেই হবে। মূল পয়েন্ট যেটা, সেটা আমরা অনেকে জানি না। মূল পয়েন্ট হচ্ছে দাজ্জাল আসবে খাঁটি ইমানদার এবং বেজাল ইমানদার, এই দুইটাকে পার্থক্য করার জন্য, সেপারেট করার জন্য, আলাদা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কেননা আমরা এখন একে অপরকে বিভিন্ন ভাবে, বিভিন্ন সময় কথা বলার সময় এভাবে বলি, তুই এসব বেঈমান, তুই কি বলেন না বেঈমান। এখন যে মেয়েরা বেঈমান বলে, উনি আবার গরম হয়ে যায়, আমারও বেঈমান বললে, মানে ইমানের খবর দেখায়, আমারও বেঈমান বললে তুমি। এখন আমরা তো কে বেঈমান কে ইমানদার চিনা মুশকিল না। সেই দিন চূড়ান্ত ভাবে দাজ্জালকে পাঠায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ইমানদার এবং যারা বেজাল ইমানদার, এদের দুই দলকে বিভক্ত করে বেজাল ইমানদারদেরকে দাজ্জালের অনুসারী করে জাহান্নামের কীট বানিয়ে, আর খাঁটি ইমানদারদেরকে দিয়ে লড়াই ছাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আবার ইসলামী শাসন কায়েম করবে। যারা বলেন না সুবহানাল্লাহ।